হ্যালো ফ্রেন্ডস, নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, হ্যাঁ বন্ধুরা, আমি মধ্যমগ্রামে রাসমেলায় এসেছি। প্রতিবারের মতো এবারেও এখানে রাসমেলা হচ্ছে। মধ্যমগ্রাম স্টেশনের একদম পাশে এই মেলাটা হয়, প্রায় 1 মাস থাকে। প্রতিবার আমার আসা হয় না, এইবার একটু সুযোগ হলো তাই চলে আসলাম। মেলায় ঢুকে পড়েছি, কত মানুষের ভিড় দেখো। তারপর আজ সানডে তো, তার জন্য আরও ভিড়। বন্ধুরা, মেলাতে গেলে এত জিনিস একসাথে দেখা যায়, ওটাই মনে হয় সব থেকে বেশি ভালো লাগে, তাই না? কেনার থেকে ঘুরে ঘুরে দেখতে বেশি ভালো লাগে। তোমাদেরও কি তাই লাগে? দেখো, সকলেই কিছু না কিছু জিনিস হাতে নিয়ে দেখছে। আবার আমার মতো অনেকে এমনি মেলা ঘুরতে এসেছে। মেলায় গেলে মনে হয় কিছু না কিছু কিনি, সেটা আমাদের পরবর্তীকালে কাজে লাগুক আর না লাগুক। এই দেখো, রাস পুজোটা হয়েছে এখানে। কি সুন্দর করে বিভিন্ন চরিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে এই ছোট ছোট মূর্তি দিয়ে। আমার কিন্তু এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। জন্মাষ্টমীর সময়ও অনেক জায়গায় এইরকম পৌরাণিক কাহিনী বর্ণনা আমরা দেখতে পাই। কত বাচ্চাদের ভিড়, বাচ্চাগুলো সব এক মনে মূর্তিগুলোকে দেখে চলেছে। এবার চলে এসেছি আসল জায়গায়, যেখানে বাচ্চা থেকে বড়রা সকলেই ভিড় জমিয়েছে। কেউ কিনছে গজা, কেউ নিমকি, কেউ আবার জিলিপি। আমার কিন্তু ছোট থেকেই এই জিলিপির প্যাঁচ দেখতে খুব ভালো লাগে। এই গরম তেলের মধ্যে যে ওরা ছাড়ে, আমি না অবাক হয়ে দেখি যে কোনোটার সাথে কোনোটা লাগছে না, অথচ কি সুন্দর এক হাতে দিয়ে যাচ্ছে। আর এই নাগরদোলনা, ছোট থেকে শুধু দেখতেই থাকলাম। এত ভেতরে ভয় লাগে, চড়া আর হলো না। কিন্তু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আকাশ থেকে যখন উপর থেকে নামে, এই যে ছেলেমেয়েরা চিৎকার করে, সেগুলো দেখতে ভারী লাগে। আর এই রাইডার্সগুলো, বাবা, এ তো কে কাকে ধাক্কা মারছে বোঝা যায় না, মনে হয় যেন সব ছত্রভঙ্গ হয়ে যাবে। কিন্তু কি সুন্দর। মেলাতে কি পাওয়া যায় না বলো তো? বাসন থেকে বাদাম সব পাওয়া যায়। দেখো, কচিকাচাদের কি ভিড়, কে পেঙ্গুইন নেবে, কে হাঁস নেবে, আর কে ক্রোকোডাইল নেবে। এবার ঢুকে পড়লাম আচারের দোকানে। এবার না আমার আচার বানানো হয়নি, তাই একদম ঘরে আচারটা শেষ হয়ে গেছে। তাই একটু পাঁচমিশালির আচার নিলাম, আবার পাঁপড়ও নিলাম। সেখানেও দেখো, কি নেব স্থির করতে পারছি না, চারিদিকে পসরা, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। এবার আমার ফেরার পালা। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করো। ফিরে আসবো পরবর্তী ব্লগে।